মাংসের গুষ্টি মারি ধর একটুখানি বেশি করে খাও তুমি ওকে খাও একটুখানি মাংসের জন্য এত অপমান আমি খাবো না তোমাকে ফোন করে কেমন বলতে তোর মাংস আমি খাবো না তোর মাংসের গুষ্টি কি নাই মাংস আমি খাবো না খেও না যা কি করবে ও দাদা মাংস কত করে? নমস্কার বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে খাসির মাংস নিয়ে আসবো, তাই খাসির মাংস কিনতে বাজারে চলে এসেছি। যেহেতু বাড়িতে সুমি এসছে আর আমার আরেকটা বন্ধুর বউ আমাকে ফোন করে বললো দাদা আজকে কিন্তু পয়লা বৈশাখ, খাসির মাংস খাওয়াতেই হবে। তো সেই কারণে খাসির মাংসের দোকানে এসে বললাম দাদা আমাকে দান তো 5 কেজি। বললো ঠিক আছে দাদা দাঁড়াও দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা আমি বলে দাঁড়িয়ে পড়লাম। তারপরে এইবার কাটাকুটি শুরু হয়ে গেল মাংস। আমাকে বললো এই দেখো একটা গোটা খাসি এসছে, এইটা থেকে নাও। আমি বললাম ঠিক আছে তাহলে কাজ করো গোটা খাসিটাই দিয়ে দাও, মানে ইয়ার্কি করে বললাম। তারপরে এইবার ওরা হচ্ছে গিয়ে মাংসগুলো কাটাকুটি শুরু করে দিল আমাকে দেওয়ার জন্য। আমি দাঁড়িয়েই রইলাম দোকানে, একটু বেশ দেখলাম যে কীভাবে ওরা একটুখানি কাটাকুটিটা করে, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ দেখো গোটা খাসিটা কি সুন্দর লাগছে না? আমি ভাবছিলাম কি গোটা খাসিটাই নিয়ে যাই, তারপরে আবার ভাবলাম না গোটা খাসি নিয়ে গিয়ে কী হবে, মানুষ তো অল্প, তার জন্য 5 কেজিই নিলাম। এইবার 5 কেজি মাংস যখন আমি নিলাম বললো যে দাদা একটু দাঁড়াও আমরা এই নতুনটা থেকে দিয়ে দিচ্ছি দুজনকে ছেড়ে। আমি বললাম ঠিক আছে দাদা অসুবিধা নেই। আর এইদিকে হচ্ছে গিয়ে খাসির ঠ্যাং রয়েছে, টেংরি। তো ভাবলাম কি যে না 8 পিস টেংরিও নিয়ে নিই। তা ভেবে দেখলাম না 8 পিসে তো হবে না, মানুষজন বেশ কয়েকজন আছে। আমি বললাম দাদা গোটা 20 পিস টেংরি দিয়ে দাও। 20 পিস টেংরিও নিয়ে নিলাম। তারপর নেওয়ার পর এবার একটুখানি ভাবলাম তোমাদেরকে এই মাংসগুলো একটু দেখাই। দেখো তো এই মাংসগুলো কত সুন্দর লাগছে, মাংস কিনলে এরকম ধরনের জায়গা থেকে নেবে। তো ঠিক আছে মাংস তো আমার কেনা হয়ে গেল। এইবার আমি মাংসটা কিনে বাড়ি চলে আসলাম। তারপর দেখো কি হলো। আজকে দেখবো কত খুশি হয়। কোয়েল সুমি কোথায় গেল? কোথায়? এই সুমি দি আয় তো। আরে তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে। কি এনেছ এগুলো? হ্যাঁ আগের দিন তো রাগ করেছিলে আলু এনেছিলাম, আজকে আমি তোমার জন্য খাসির মাংস নিয়ে এসেছি। আরে বাবা হ্যাঁ তোমাকে যে আমি বলেছিলাম আমার জন্য আলাদা করে 1 প্যাকেট আনতে এনেছো? হ্যাঁ অবশ্যই এনেছি। কি আবার ওর জন্য কি? আমার জন্য এনেছো আলাদা করে? হ্যাঁ আলাদা মানে আজকে ভালো করে খাবো। ওর জন্য আবার কিসের জন্য আলাদা? আলাদা মানে আমি আলাদা মানেটা আমি বুঝতে পারলাম না। আলাদা মানে কি? আমি আলাদা করে মাংস আনতে বলেছিলাম দোকানদারকে। ও আমাকে ফোন করেছিল, ফোন করে বলল দীপঙ্কর দা অনেকদিন তো খাসির মাংস খাই না, আমাকে একটুখানি খাসির মাংস। তাহলে তুমি ওর জন্য আবার আলাদা করে নিয়ে আসতে? আমরা কি একসঙ্গে রান্না করে ওকে কি দিতাম না? তুমি ওর জন্য আবার আলাদা আলাদা কিছু না তোমার জন্য তো আমি এনেছি দেখো। এইটা তুমি ওকে কেন দিলা তাই বলো? ও আমাকে বললো ফোন করে ও তোমাকে বলেছে আপনি তুমি ওর জন্য এনে দিলে? আমার তো মনে হয় তুমি 1 প্যাকেটের মাংস ওকে ভাগ করে অর্ধেক করেছো, তুমি হাফ হাফ করে ওকে দিলে। না না তাছাড়া ভালো করে মাংস খাবো। তুমি ধরো এটা নাও, আমি অনেক খাসির মাংস এনেছি। তুমি ওকে কেন দিলে তাই না? তুমি এরকম করছিস কেন রে? জানো কতদিন খাসি মাংস খাই না আমি, আজকে ভাবছি একটু ভালো করে একটু বেশি করে খাবো, আর তুমি কি করলে এতটা নিয়েছো তার থেকে আবার অর্ধেক ওর জন্য দিয়ে দিলে। ওকে তোমার শুনি এমন করছে কেন? এরা একটু মাংস বাড়িতে সেরকম ভাবে ঠিকঠাক খেতে পায় না, তাহলে একটু ভাব কেমন করে খেতে দেয় তুমি জানো না? আর তুমি এটার থেকে আবার হাফ করে ওকে দিয়ে দিলে। এর জন্য ওকে আসতে বলেছিলে। আমি কি করব যদি আমাকে ফোন করে এইভাবে বলে? ও তোমাকে ফোন টোন কিচ্ছু করেনি, তুমি ইচ্ছা করে এটা করেছো ঠিক আছে? না তুমি তো জানো আমার কেউ কিছু চাইলে আমি না করতে পারি না। তুমি এইটুকুনি মাংসের জন্য এমন করছো কেন? তুমি কেন ঝগড়া করছো? হ্যাঁ তুমি ভাবো একটুখানি ভাবো, আমি কতদিন মাংস খাই না। খাওয়া তো এনেছে তো, আমি তো একটু বললাম যে আলাদা করে একটু নিয়ে আসতে, আমি ফোন করেছিলাম। নাকি ও আসলেই তোমার এরকম প্রবলেম হয়? কাল থেকে দেখছি তুমি ওকে সহ্যই করতে পারছো না। কালকে বললাম ভালো মন্দ আনছে, শুধু মাংস নিয়ে আসলে, আলু নিয়ে আসলে। আজকে আবার মাংসটা আনলে কিন্তু আবার ওকে হাফ দিয়ে দিলে। কেন করলে এরকম তুমি? এই একটুখানি মাংসের জন্য এত কথা ভালো লাগে বলো তো? দেখলা তো ফোন করেছিল। আমি ফোন করেছিলাম, বিশ্বাস করছো না কেন? আচ্ছা তোমার তো খাওয়ার গলা কিসের বলো তো? তুমি তো ভালো করে জানো আজকে আমি এসেছি, তাহলে ও আমার জন্য যখন আরে বাবা এনেছে তো নাকি? এনেছে তো এনেছে, এইটুকুতে কি হবে তাই বলো? কি হবে এইটুকুতে? ওখানে একটুখানি মাংস, এইখানে অল্প একটু মাংস, দেখো তো ওখানে কতটা মাংস। এইটুকু তো আমারই হবে না। তুমি তো জানো ভালো মতো ওকে শুধু তেলাপিয়া মাছ আর ওই ঠ্যাং দেয়। তুমি জানো না ও ভালো মতো কিছু খেতে পায়? আমরা তো গিয়ে সেদিন দেখলাম। ও তো আমার বন্ধুর বউ, ও তো আমার বন্ধুর বউ। এর জন্যই তো ওকে ডেকেছো, আমি তো বুঝতে পেরেছি। তোমার পরে বলতে তোমার বন্ধুর পরে একদিন খাওয়াবো, আজকে বাদ দিলে বাদ দাও এটা। তোমার বন্ধুর বউকে কি দিতাম না আমরা? আমার আলাদা করে আনাটাই তো ভুল হয়েছে। আচ্ছা ধরো রাখতে হবে, এইটা তো অন্তত ছাড়, আমি খাবো না। ওকে কেন দিলা তাই বলো তুমি? কেন দিলা? ওটা দিয়ে দাও, তুমি ওটা ওকে দিয়ে দাও, লাগবে না আমাদের। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি খাবো না বলেছি তো, আমি খাবো না। ধর মাংসের গুষ্টি মারি ধর। বাবা খাও, একটু বেশি করে খাও, বেশি করে খাও। তুমি ওকে খাও। একটুখানি মাংসের জন্য এত অপমান আমি খাবো না। তোমাকে ফোন করে কেমন বলতে তোর মাংস আমি
হ্যাঁ যাও চলে যাও একটুখানি মাংসের জন্য এত টাকার মাংস ভেবে দিলাই হবে হে এত টাকার মাংস এইভাবে কি করবে তারপর ওর ভাগ্য সাথে এসছে এখানে ভগবান আমার কপালটাই এমন আমারই ভুল হয়েছে তোমাদের জন্য এত টাকার মাংস নিয়ে আসা ভুল কিছু হয়নি জানো তো, ভুল হয়েছে আমার যে আমি ওকে আসতে বলেছি আর এরকম অপমান হচ্ছে ওর। ফালতু ফালতু তুমি ওকে অপমান করাচ্ছ। প্রত্যেকটা দিন একটুখানি মিলেমিশে সবাই মিলে কিছু করতে গেলেই একটুখানি মিলেমিশে কিছু খাওয়া দাওয়া করতে গেলেই যাই করতে যাই প্রত্যেকটা অশান্তি লাগে। তুমি এর জন্যই তো ডেকেছো তোমার বন্ধুর বউকে, এর জন্যই তো ডেকেছো। বন্ধুর বউকে ডাকা কি আমার অন্যায়? একটুখানি কেন ভালো মন্দ ডাকবা? তুমি খাওয়ানো জানো না অন্যায়? যে আমি এসেছি? আজকে দিনে ও আসলো তাহলে ওকে একটু ভালো মন্দ খাওয়াই পরে ডাকতে। কতদিন হয়ে গেছে খাসির মাংস আমি খাই না, ভাবলাম যে তুমি আজকে খাসির মাংস নিয়ে আসবে, আমি কত করে রয়েছি যে আজকে আমি অন্তত একটু বেশি করে খাবো, তাই আমি না? শুধু শুনেছি এতদিন যে মেয়ে ছেলেদের মধ্যে হিংসা, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমি যে হ্যাঁ মেয়ে ছেলেদের মধ্যে কতটা হিংসা। এই মেয়ে ছেলেদের মধ্যে প্রচুর হিংসা, সারা মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদের উপরে সব থেকে বেশি হিংসা করে। আমরা ছেলেরা কোনোদিন এইভাবে হিংসা করি না কারো প্রতি কাউকে দেখে, বুঝতে পারলো সেটা তো তৈরি করো তোমরা। আমরা তৈরি করি না, তোমরা করো। আর ওইসব কিছু না, মেইন কথা হচ্ছে সুস্মিতার জন্য পুড়ে যাচ্ছে তো, ওই জন্য ও এরকম করছে। কোনোদিন না, এই যে ভুল বোঝাবুঝি এগুলা প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা মেয়ে ছেলে, প্রত্যেকটা ছেলের জীবনে এগুলাই ঘটে, ঠিক আছে? ভুল বোঝাবুঝি, আর এই মেয়ে ছেলের জন্য এগুলো ঘটে, আমি জানি। ও তার মানে আমার জন্য এইসব ঘটে, তাই তো? তোমার জন্য না, আমার জন্য ঘটে, তোমার জন্য না। ঠিক আছে? আমি আর থাকবো না, তুই এমন করিস না, তুই এমন করিস না। দেখো কি করলে এটা তুমি ওর সঙ্গে। থাক, যে চলে যায় চলে যাক, আমার এসব দেখার দরকার নেই। তুমি এরকম করে এটা ঠিক হলো? তুমি জানো না ও কতটা কষ্টে থাকে বাড়িতে? চলো মাংসটা তুমি তোলো, ভুল হয়ে গেছে আমার। আর আমি জীবনে এমন ভাবে কাউকে সবাইকে একসাথে এক জায়গায় ডেকে আমি জিন্দগিতে কিছু করবো না। এত দামি খাসি মাংস 1000 টাকা কেজি, 5 কেজি মাংস নিয়ে আসলাম 5000 টাকা দিয়ে, সবাই মিলে মিশে খাবো, আর এমন হলো। তো তুমি ওকে আলাদা করে কেন দিলে? মিলেমিশে একসঙ্গে রান্না করতাম। আমার ভুল হয়ে গেছে। তোমার মাংস তুমি খাও। রে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এর জন্য মানুষের ভালো করতে নেই, মানুষের ভালো করতে গেলেই খারাপ হতে হয়। কি করবো আর বলো, আমি তুলে নিয়ে যাই, চাকর তো আমি এই বাড়ি।